মোলা সেদিন মাথাটা ঠিক রাখতে পারিলাই রে। আসলে তুই যে মোর পড়তে তার লেগে গুছাটো করেছিস কিনা মো জানিকলা। তুই তো দুপুরতে ভাতটা খেলিকলা। মোর তো খারাপ লাগছে বল। মো তোর দাদাকেও বলেছি যে ও প্রকাশের সঙ্গে এমন ব্যবহারটা করে ঠিক করে লাই। আসলে মো পড়তে বুঝেছি যে প্রকাশ তো এখন শুধুই মুদিকের প্রকাশ তোলা, ও তোর মরদটাও বটে। দেখো বাহা, আমার মনে হয় না আমি কোনো ভুল কাজ করেছি। যেটা আমার করা উচিত ছিল তা তো বরঞ্চ পুরোটা করিনি আমি। আর তার বরকে শাসন করেছি বলে যদি ঠায় আমার উপরে রাগ করে, তাহলে আমি বুঝবো যে আমাদের বোনকে আমি পুরোপুরি মানুষ করতে পারিনি। আমি তোমাদের কারোর উপর রাগ করিনি দাদা ভাই। আমার শুধু এটা মনে হচ্ছে যে যাকে নিয়ে আমি এত অহংকার করেছিলাম, যাকে নিয়ে আমি আমার জীবনের সব স্বপ্ন পূরণ করতে চেয়েছিলাম, সে আজ আমাকে এভাবে মাটিতে মিশিয়ে দিল। অর্চি, তুমি বিক্রম এসো। মানে আপনিও আছেন? আসুন। আমাকে তুমি বললে আমি কিছু মনে করবো না। আমার কাছে দুটোর মধ্যে এমন কোনো পার্থক্য নেই। এনিওয়ে, এসো বসো। হঠাৎ আমার অফিসে কোনো এমার্জেন্সি হলো নাকি, তাই জানবার জন্য বললাম। হাই অর্চি, কেমন আছো? আর শোনো না, ওই সেদিন তুমি কি সব বললে না, আমার মাথায় ওটা ঢুকেনি। আমি তোমার সঙ্গে কথা বলতে যেতাম। তুমি কি বলেছো বিক্রমকে? ও সেদিন থেকে পাজল হয়ে আছে। ইনফ্যাক্ট তুমি যে কথাগুলো বিক্রমকে বলেছো সেগুলো আমি তোমার মুখ থেকে শুনতে চাই। আমি কিছু ঐতিহাসিক সত্যি কথা বলছি, সময় এলেও নিজেও জানতে পারবে। পারার কথা, তা আমার কোনো কৃতিত্ব নেই। এরকম পাবলিক প্লেসে রাস্তায় দাঁড়িয়ে তোমরা যেটা করছো সেটা কোনো ঐতিহাসিক সত্য বলে আমার মনে হয়। তোমাকে উত্তেজিত আর ক্রুদ্ধ করার মতো কিছু করেছি বলে তো, মানে কোনো গর্হিত কাজ করেছি বলে তো আমার মনে হয় না। আর পাবলিক প্লেসে যদি আমি কিছু করেই থাকি সেটা পাবলিক বাধা দেবে। তুমি না এতটা মাথা নাই ঘামালে। বলছি এই দুদিকের ঘরের মেজ ছেলেটার স্বভাবটার কোনোদিনের লিগে বদলাইলো না। ই তো চেষ্টাটা করলাম ওকে মানুষটা করার লিগে, কিন্তু ও তো পণ্ড করেছে মানুষটা হবে ক্লাই। এই কি বলি তুই আমাকে মানুষ করতে পারলি না? ফটো ফটো করা এখনই শুরু হয়ে গেছে না? বাড়াবাড়ি। দাদা শুনলে মেয়ের কথা শুনলে? একবার শুনলে? হ্যাঁ তাই। ও হ্যাঁ, এখন হ্যাঁ তাই। আচ্ছা, যদি এ কথা তোমাকে বলতো তাহলে তো একবার খণ্ডযুদ্ধ শুরু করে দিতে। আমাকে বলেছে বলে কিছু হচ্ছে না। তোকে আমি না বাড়াবাড়ি করবি একদম। আমি বলছি যে বাহার মতো ভালো একটা সাদাসিধে মেয়ে, কেন বললেন আমরা কথা বলো তো? হ্যাঁ, আর দেখো না মিসদি ভাই, মির্জা তো একটু আগেই বলছিল না বাহাকে ফোঁটা পড়ানোর কথা, চিকে ভালো করে নিয়ে এসেছে বলে। এই বাহা এক্ষুনি মির্জাকে এরকম ভাবে বলছে, কিন্তু আরে ও তো তার লিগাই বলছি রে। দিদিমণি কোথাকে পেলেক বলতো চিঠিটা? আমাদের আলমারিতে লকারের ভেতর আর একটা লকার আছে। আমাদের এমন কিছু গোপনীয় কোনোদিন ছিল না ওই লকারে রাখার মতো, সে কারণে ওই লকারটায় কোনোদিন হাত দেওয়া হয়নি, মানে আমি তো অন্তত দিইনি। আজকে আলমারিটা একটু পরিষ্কার করব বলে খুলেছিলাম। বড়দাদা ভাইয়ের জামা কাপড় সব গুছিয়ে রাখতে রাখতে লকারের মধ্যে তো লকারটা একটু অগোছালো হয়েছিল, বহুদিন হাত পড়ে না। কিবার এমন আছে লকারে? আমার তো একটা সোনার গয়না, তোদের দাদাবাবুর কয়েকটা শখের কলম, বেশি কিছু সুভেনিয়ার আর কিছু টাকা। তো সেগুলো গুছিয়ে রাখতে রাখতে আমার মনে হলো যে ওই ভিতরে যে লকারটা আছে ওটায় তো কখনো কোনোদিন হাত দিইনি। কি মনে হলো আমার, ভাবলাম যে ওটা খুলে দেখি তো ওখানে আমার অজান্তে কিছু থেকে গেছে কিনা।
ইষ্টি কুটুম সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।